অবশেষে মারাই গেল মাগুরার সেই শিশুটি, বাঁচানো গেল না চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও। সচিবালয়, শাহবাগ সহ কয়েক এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি, কার্যকর আজ থেকেই। জাতিসংঘ মহাসচিব আসছেন, কিছুক্ষণ পরই আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অবশেষে মারাই গেল মাগুরার সেই শিশুটি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 1টার দিকে তার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো গেল না। আইএসপিআর জানিয়েছে, আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে শিশুটির। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। শিশু আসিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশও দিয়েছেন তিনি। শোক জানিয়েছে সেনাবাহিনীও। শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে সেনাবাহিনী। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিকতার শিকার হয় শিশু আসিয়া। তাকে প্রথমে মাগুরা, পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। সবশেষে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে স্থানান্তর করা হয়। শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা কারাগারে আছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত কদিন ধরে দেশজুড়ে পালিত হচ্ছে বিক্ষোভ সহ নানান কর্মসূচি। সচিবালয়, শাহবাগ সহ রাজধানীর কয়েকটি এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদর দপ্তরের এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অধ্যাদেশের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পাশের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টো রোডে সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর। 4 দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান শুক্রবার সকাল 9টায় হোটেলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দেখা করবেন। পরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারেও যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব। এছাড়া সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সমর্থন সহযোগিতা নিয়ে প্রধান উপদেষ্টা, নাগরিক সমাজ সহ বিভিন্ন অংশীজনের সাথেও বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া ঐক্যমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন আন্তোনিও গুতেরেস। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে দেশের 30,000 শিক্ষক এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে হাইকোর্ট 2019 সালের 25 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছিল। প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রে প্রবেশ পদে বেতন স্কেল 10ম গ্রেড করতে নির্দেশ দেওয়া হয়। সে সঙ্গে গেজেটেড পদমর্যাদা 2014 সালের 9 মার্চ থেকে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। আপিল বিভাগ ওই সরকারের আবেদন নিষ্পত্তি করায় হাইকোর্টের রায় বহাল রইল। রায়ে যেটা হয়েছে, প্রথম অংশ হলো যে এই কর্মরত প্রাথমিক শিক্ষক, প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগণ 10ম গ্রেড পাবেন। আচ্ছা, দ্বিতীয় ডাইরেকশন হচ্ছে তারা দ্বিতীয় শ্রেণীতে আপগ্রেডেড গেজেটেড স্ট্যাটাস পাবেন, অর্থাৎ দেয়ার নেমস উইল বি নোটিফাইড ইন দি গেজেট। যেসব চিকিৎসক কর্মবিরতিতে আছেন তাদের কাজে ফিরে যাবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে, অনেককেই বিদেশে পাঠানো হয়েছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক্তার সাইদুর রহমান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিকিৎসকদের ব্যাপারে বেশ বৈষম্য ছিল। চিকিৎসকদের যথাযথ মূল্যায়নের চেষ্টা চলছে। প্রায় 7,000 সুপার নিউমারি পদ তৈরি করে জনপ্রশাসনে পাঠানো হয়েছে। নার্স এবং
স্বাস্থ্য খাতে যুক্তদের বিভিন্ন বৈষম্য দূর করার চেষ্টাও চলছে। ঔষধ বড় খাত হলেও সেটিকে এগুনোর ব্যবস্থা করা হয়নি, সেসব জায়গায় কাজ করা হচ্ছে। ম্যাটসের কোর্স কারিকুলাম সংশোধনে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। মানহীন ম্যাটস বন্ধ হবে। 3টি বিসিএস এর প্রায় 1300 চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। চিকিৎসকদের বয়স সীমা 34 করার বিষয়টি বিবেচনার জন্য জনপ্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের সর্বনিম্ন বেতন ঘোষণা করা হবে, তবে পে স্কেল করা সম্ভব নয় বলেও ডাক্তার সাইদুর রহমান জানান। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম বলেছেন, শিল্প খাতে অস্থিরতা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য একটি স্বার্থান্বেষী সংক্ষুব্ধ মহল জড়িত, তাদের প্রতিহতে কাজ করছে পুলিশ। সকালে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। এতে যারা সংক্ষুব্ধ তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং প্রশাসনকে ব্যর্থ করতে চাইছে। সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই বলেও এ সময় জানান পুলিশ মহাপরিদর্শক। বৈষম্যহীন নতুন বাংলাদেশ করার জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছেন। এই সব জায়গায় অনেকেই চেষ্টা করবেন যে এখানে যেন অস্থিরতা তৈরি হয়, যে এরকম একটা সংক্ষুব্ধ পক্ষ আছেই, এবং আমাদের মনে হয় যে এরকম কেউ নিশ্চয়ই রয়ে গেছেন এবং তারা এখনো ক্রিয়াশীল আছেন। তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ। ঈদ কেনাকাটায় নারীদের অগ্রাধিকার দেখা যায় প্রায় সব পরিবারেই। মা, স্ত্রী ও মেয়ের জন্য ঈদের পোশাকে থাকে বিশেষ গুরুত্ব। আর নারীদের পোশাক মানেই সাধারণত শাড়ি। আর রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীতে এরই মধ্যে শুরু হয়েছে ঈদ কেনাকাটা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় আলমাসুম সবুজ। মোড়ের মাধুরী মিশানো ডিজাইন ও রঙের শৈল্পিকতা নারীদের পোশাকেই বেশি দেখা মেলে। হাতের কাজ কিংবা আধুনিক মেশিনে ডিজাইন আকর্ষণীয় করে তোলার সেরা ক্যানভাসও যেন নারীদের পোশাক। বর্তমান সময়ে শাড়ির সাথে পাল্লা দিয়ে বেড়েছে লেহেঙ্গার ব্যবহারও। দেশি বিদেশি নানা ডিজাইনের লেহেঙ্গা শোভা পাচ্ছে বিপণী বিতানগুলোতে। লেহেঙ্গা, গাউন, ট্রেল কাট, গারারা, সারারা সব পাবেন আমাদের কাছে, এ টু জেড। বেনারসি পল্লীতে যা উৎপাদিত হয় আমাদের পণ্যগুলো, পরশমণি ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো হয়, আমরা এটা দেশের বাইরেও অনেক সেল করে থাকি এবং আমাদের এখানে 3-4টা আউটলেট। ঈদের এখনো বাকি 3 সপ্তাহ। অনেকেই ভিড় এড়াতে আগেভাগেই করে নিচ্ছেন কেনাকাটা। আর বেনারসি পল্লীর বড় শোরুমগুলোতে বাহারি কালেকশন থাকায় দূর থেকেও এসেছেন অনেকে। তো এইখানে যে সুবিধাটা পেলাম, ব্লাউজ টাউজ, পেটিকোট সবই ওরা দিতে পারবে। ওয়াইফ এবার বললো যে আমি পরশমণিতে অনেক রিভিউ দেখেছি, ওদের ওখান থেকে অনেক কিছু নিয়েছে। যেখানে আসলাম, ওনাদের খুব ভালো ভালো শাড়ি দেখলাম, বেশ সুন্দর কালেকশন। আমি ওখানে শপিং করতে আসছি। শপিং করতে আসছো? কি শপিং করবা তুমি? আমি আমার ড্রেসের শপিং করব। শুধু ঈদের কেনাকাটাই নয়, বিয়ে সহ নানা অনুষ্ঠানে উপহার হিসেবেও শাড়ি কিনছেন কেউ কেউ। যে বেশি ঝিকিমিকি না, আবার খুব গর্জিয়াস না, আবার মানে আমাদের বাজেট রেঞ্জের মধ্যে একটু কালারটাও যেন ঠিক থাকে, যেহেতু বয়স অল্প। এই যে কাতান, হাফ সিল্ক বা জামদানি প্যাটার্নের যদি কিছু পাই, এর জন্যই আমার ভাইয়ের বউকে গিফট করার জন্য। ক্রেতাদের চাহিদা বিবেচনা করে বিক্রেতারাও শোরুমগুলো সাজিয়েছেন দেশি বিদেশি নানা ডিজাইন ও দামের শাড়ি আর পোশাকে। এখন আমাদের এখানে গাদোয়াল, ইকাত, সামু সিল্ক, কিছু হাতের কাজ আছে, তসর সিল্ক আছে, এগুলো আমাদের বর্তমানে চলতেছে। বিক্রেতারা আশা করছেন 15 রোজার পর থেকে তাদের বিক্রিও আরও বাড়বে। এজন্য রয়েছে প্রস্তুতিও। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকায় ধন্যবাদ।